আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, আবারও আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম ইএলসি ও শুভেচ্ছা চ্যানেল থেকে। সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি পার্সোপিস লেকচার চলছিল, যত বিষয় আমরা এখন রেখেছি। আমরা বলছিলাম লেকচার 2-তে পার্সোপিসের অনেক অংশ নিয়ে আলোচনা করব। Parsopis lecture 2। প্রিয় দর্শক, আমরা কিন্তু লেকচার 1-এ বলেছিলাম সংজ্ঞার সাথে বাক্যের মিল রয়েছে, সংজ্ঞার সাথে প্রকারের কোনো মিল নাই। যেমন আমি আবার বলি, যে কথাটা এনেছিলাম যে আই হ্যাভ এ কাউ, এটা দিয়ে লেকচার 1-এ ছিল। এটার প্রমাণ পেয়েছি এখানে, এটার প্রমাণ পেয়েছি, এটার প্রমাণও পেয়েছি, এটার প্রমাণ আমরা পাইনি। তাহলে বোঝা গেল কি এই আরেকটা ডুববে। কি ডুববে? আরেকটা ডুববে নয়, আর্টিকেল। আমরা পাইলাম, কিন্তু আর্টিকেলটা ঢুকেছি। আর্টিকেলটা পাইলে তাহলে আমরা এই 8 প্রকার থেকে আমরা কি হলো, এই 9 প্রকার হয়ে গেল। এখন আসুন আরেকটা বাক্য ধরি, তারপরে আপনারা আরো বুঝতে পারবেন। আমরা যখন কন্ডিশন করতে যাই তখন কিন্তু আমরা এই ধরনের বাক্য লিখি। ইফ ইউ কাম, কমা, আই উইল মিট। আমি সাক্ষাৎ, ইফ যদি তুমি আসো আমি সাক্ষাৎ করিব। আচ্ছা, এই যে একটা বাক্য লিখলাম, এটা পাইলাম, এটা প্রনাউন, এটা পাইলাম ভার্ব, এটা পাইলাম প্রনাউন, এটা পাইলাম ভার্ব, এটা পাইলাম এটা পাইলাম ভার্ব। যদি এটা হেভি ভার্ব, আমরা ভার্ব তো, কিন্তু এখন এটা কোথায় পাইলাম? আমরা ধরে নিতে পারি এটা কনজাংশন। এটা কি? কনজাংশন। এটা কনজাংশন, এটাও পাইলাম। কিন্তু এই শব্দটা যখন আমরা আরেকটা বাক্য লিখবো, তখন ওই বাক্যটা কি পাবো? আমি কিন্তু আগে বলি, সংজ্ঞার বিকল্প বলেছি যে একটি বাক্যের মধ্যে যতগুলো শব্দ থাকবে প্রত্যেকটি শব্দই এক একটি পার্সোপিস। তাহলে আমরা এটা প্রমাণটা পাইলাম। এই 8 প্রকারের মধ্যে হয়ে গেল। হ্যাঁ, 9 প্রকার কিন্তু ওই যে আর্টিকেলটা নিয়ে কিন্তু আনছিলাম। এখন আসেন প্রিয় দর্শক, আমরা কিন্তু এখানে পেয়ে ফেললাম যে এই বাক্যের সাথে এটার মিল নাই। আমরা 9 নম্বর একটা আর্টিকেল ঢুকেছি। এখন আমরা এই বাক্যের সাথে মিল রয়েছে এই 8 প্রকার। কিন্তু এখন আমি আরেকটা বাক্য লিখব, যখন যদি এই শব্দটা বাক্যের মাঝখানে থাকে এর অর্থ কিন্তু হয়ে যাবে আরেকটা। যেমন দেখেন, he talks as if he were mad। তাহলে এখানে এই শব্দটা কি? এটা পাইলাম প্রনাউন, এটা পাইলাম ভার্ব, এটা পাইলাম প্রনাউন, এটা পাইলাম ভার্ব, এটা পাইলাম মানে অ্যাডজেক্টিভ। কিন্তু আমার প্রশ্নটা এটা কোথায় পাইলাম? এটা 8 প্রকারে কোথায় আছে? তাহলে আমরা আরেকটা, এটা তো নাই এখানে। কি দাঁড়াইল? এটাকে বলে কানেক্টর। যখন আমরা দুটি বাক্যর মাঝে এমন একটি শব্দ বসে দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে, এই যে হলো কানেক্টর, সংযুক্তকারী। এখন আমরা পাইলাম কিন্তু আরেকটা। কি পাইলাম? আরেকটা পাইলাম। তাহলে আমরা ধরতে পারি যে না, এখন 10টা পাইলাম, পার্সোপিস 10টা। প্রিয় দর্শক,
খুব মনোযোগ সহকারে কথাটা শুনবেন আর লিখেন। আমরা কিন্তু এখন নাউন, প্রনাউন, এজেটিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আর্টিকেল অ্যান্ড কানেক্টর পাইলাম না? কিন্তু এখানে ছোট্ট একটি কথা আছে, যার কারণ আমরা তো আর্টিকেল ধরেছি সেজন্য তো আমরা বলতে পারি। কিন্তু প্রিয় দর্শক, আমি যে জিনিসটা এখন বলতেছি এটা হলো কেনই 8 প্রকার বলল, তার কারণটা কি, এটা আমি একটা প্রমাণ করবো, করার পরে আপনারা করবেন। হ্যাঁ, মনে হয় লেখা হয়েছে। এখন আমি আসতেছি এখানে। এইটা আমরা যদিও আর্টিকেল নাম জানি, আমি আর্টিকেল দিয়ে কিন্তু আপনাদেরকে শিখিয়েছি ব্যাপারটা। আসলে কিন্তু এটা প্রকৃত নাম আর্টিকেল না। নাউনের আগে যদি এন দি বসে, এটার নাম কি হয়ে যায়? ডিটারমিনার। এটা একটি ডিটারমিনার। এটা কি হয়ে যায়? এটা একটি ডিটারমিনার। এটা একটা ডিটারমিনার। তাহলে আমরা আর্টিকেল বলবো না, আমরা ডিটারমিনার বলবো। কিন্তু প্রিয় দর্শক, আমরা এই পর্বে আমরা কিন্তু নাউন কোনটা বলতেছি না, শুধু এটা কত প্রকার বলবেন পার্শ্ববিষ্ঠা, আর পার্শ্ববিষ্ঠা আসলে কি, আমরা বুঝি কি আর বুঝাই কি, এই জন্য আমার প্রশ্ন। আমরা বুঝি যে একটা বাক্যের মধ্যে যতটি শব্দ রয়েছে প্রত্যেকটি শব্দ এক একটি পার্শ্ববিস। যদি তাই হয়ে থাকে তাহলে এটা 8 প্রকার হবে কেন? কারণ এটা তো একটা বাক্যের অংশ, এইটা তো একটা বাক্যের অংশ, এইটা তো একটা বাক্যের অংশ। একটা অংশকে বাদ দিয়ে তো বাক্যটা হয় না। তাই আমরা বলতে পারি যে প্রচলিত যে 8 প্রকার কথাটা আছে এটা একদম ভুল। আমরা হয়তো 9 প্রকার বলবো, 10 প্রকার বলবো। 8 প্রকার একদম ভুল, আমরা 9 প্রকার বলবো অথবা 10 প্রকার বলবো। এখন বলেন যে 10 প্রকার না বলে 9 প্রকার বলা কেন যাবে? তার কারণ দেখেন, এই কানেক্টর এবং কনজাংশনের যে অর্থগত দিক এই দুটো কিন্তু আসলেই অর্থগত দিক এক। আর আমি যেটাকে আর্টিকেল না বলে ডিটারমিনার বলেছি, কেন ডিটারমিনার বলেছি? এটার কারণ হলো নাউনের আগে যে শব্দটি বসে নাউনকে মডিফাই করবে, একমাত্র এটা কি? ডিটারমিনার। এটা কি? ডিটারমিনার। এখন প্রিয় দর্শক, আমরা এটাকে 9 প্রকার কেন বলতে পারবো? 8 প্রকার বলা যাবেই না, 9 প্রকার বলতে পারবো। এই জন্য কনজাংশন আর কানেক্টর অর্থ এক। তাহলে এই দুইটা আলাদা করার কোনো বিষয় না, একত্র করে আপনি 9 প্রকার বলতে পারেন। কেউ যদি বলে 9 প্রকার বলবেন রাইট, কেউ যদি বলে 10 প্রকার এটা বলবেন রাইট, কেউ যদি 8 প্রকার বলে সেটা বলবেন রং। এটা তুরা রাইট। কটা যে তুরা এটা তুরা রাইট। কারণ একটি বাক্যের প্রত্যেকটা অংশ যদি পার্শ্ববিশের নাম হয়ে থাকে, তাহলে আপনি তো এই আর্টিকেলকে একে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, একে বাদ দেওয়ার সুযোগ নাই। এটা একটা নাম আছে, এটা একটা নাম আছে, সেই জন্য আমরা দিলাম। আপনারা কনজাংশন এবং কানেক্টর যেহেতু একই অর্থগত দিক এক, তাহলে আপনারা 9 প্রকার বলতে পারেন, কিন্তু 8 প্রকার বলা যাবে না। প্রিয় দর্শক, এখন আপনাদের কাজ হলো লেকচার 3-তে আমরা এটার অর্থ কি বলবো, বোঝাবো, আর তখনই আপনারা বুঝতে পারবেন। আর এটা চিনাবো, আলাদা নাউন আলাদা ক্লাস দেবো, প্রনাউন আলাদা ক্লাস দেবো, এই প্রত্যেকটি পার্শ্ববিশের আলাদা ক্লাস দেবো, দিলে আপনারা শুদ্ধ করে শিখতে পারবেন। তবে এখন হলো আমরা লেকচার 2 শেষ। এটা লিখেন। আর এটাকে আর্টিকেল বলবেন না, এটা বলবেন ডিটারমিনার। আসলে এটা আর্টিকেল না, এটা তো মূলত এক্সেটিভ। লাগাই দিলেন পেস। এটা কেমন এক্সেটিভ, আমরা যখন এক্সেটিভ ক্লাস দেবো বুঝতে পারবেন একইভাবে এক্সেটিভ হয়। তাহলে প্রিয় দর্শক, আসলে আজকে আমি রহস্যটা উন্মোচন করলাম। এখন আর পার্শ্ববিশের কোনো লেকচার হবে না, শুধু লেকচার 2 দিয়ে পার্শ্ববিশের চিনাই ফেললাম। এখন এই পার্শ্ববিশেষে 9 প্রকার বা 10 প্রকার এটাকে আলাদাভাবে ক্লাস দিয়ে আপনাদেরকে ক্লাস দেবো। এরকম 10টা ক্লাস দিয়ে আমি এটাকে অর্থগত দিক কোথায় ব্যবহার হবে, কেন এটা পার্শ্ববিশের অংশ, এগুলো প্রমাণ করবো। তো প্রিয় দর্শক, এখন আসবেন স্যার বাংলাদেশের প্রত্যেকটি বইয়ে তো আমরা 8 প্রকার পাই। আমি বলবো ভাইও, বাংলাদেশি গ্রামার বিদেশিরা লেখেনি, বাংলাদেশি ব্যাকরণ লিখেছে বাংলাদেশি সাহিত্যিকরা, আর ইংলিশ ব্যাকরণ লিখেছে ইংলিশ সাহিত্যিকরা। যেহেতু ইংলিশ সাহিত্যিকরা ইংলিশ ব্যাকরণ লিখেছে, আপনারা ইংলিশ ব্যাকরণবিদরা কি ভাষা ব্যবহার করেছে কোথায় পাবেন? আপনারা গুগলে ঢুকবেন। এখন পৃথিবীতে হাতের মুঠে, আপনার মোবাইলে গুগলে ঢুকেন যে পার্শ্ববিশ কত প্রকার, ওকে কি ইন্টারন্যাশনালি, দেখবেন আমার এই প্রকারটি এসে যাবে। 8 প্রকার আপনারা পাবেন না। পাইলে বলবেন যে কিছু গ্যাপ আছে, এই গ্যাপগুলো ফিল আপ করে দিয়েছি, ইনশাল্লাহ সাথে থাকবেন। আর আলাদা ক্লাস দিয়ে আপনাদেরকে শেখাবো, সাথে থাকলে আপনি শিখতে পারবেন। এবং বিশেষ করে
এজিটিভ, অ্যাডভার্ব, ভার্ব এগুলো তো ব্যবহার, এইটার চাকরির ক্ষেত্রে এখানে অনেক মার্কস থাকবে। এগুলো আপনারা যদি আমার ভিডিওতে থাকেন আপনারা সহজেই পেয়ে ফেলবেন। তাহলে আজকের জন্য বিদায় নেব, অনেক রাত হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।